আপনি আমার বউ ছাড়া কি আর কোনো লোক পান না? আর আমি কি করছি কইবেন তো আপনি? কারণ হচ্ছে ভাই, একটা ছেলে সে স্বপ্ন দেখে যে সে রাজা হয়ে গেছে, রাজা হয়ে সে তাল গাছের মাথায় সিংহাসন বানায়। আপনার মাথায় ব্যান্ডেজ কেন? তাল গাছের থেকে পড়ে গেছি আমরা ভাই। এই ঢাকা শহরে আপনি তাল গাছ পাইলেন কই? আদার ব্যাপারে জাহাজের খবর লো না। ভাইজান কি আমাকে ডেকেছেন? আপনি কি বিয়ে করেছেন? সত্য বলবো না মিথ্যা বলবো? হ্যালো আমি এই চেন গেটের সামনে এসে দাঁড়িয়ে ইকরামকে বলছি গেটটা খুলে দেওয়ার জন্য। কোনোভাবেই গেট খুলবে না। ওফো তোমাকে একটা ডুপ্লিকেট চাবি দিলাম না। मैं मर जाऊंगी मगर ये पानी मैं नहीं पी सकी नहीं पी सकी नहीं। বিরাট মাঠ, মাঠের মধ্যে এখনো সাইকেল যেতেছে, সামনে বসে বট গাছ। না ভাই, নতুন কাহিনী ভাই। हेलो একটা গল্প শুনেন না, क्या था आपने? আগে গল্পটা শুনেন পরে পরিচয় দিতেছি। मोहम्मद जानना पहचान मैं तेरी मेहमान পরিচয় দেন আগে তারপরে কিসা কর। বাসায় থাকবো না, পলায় যাবো। বাহ দোস্ত, হ্যাঁ তোদের এই পোস্টারটা খুব সুন্দর রে। পোস্টার? আচ্ছা, এটা তো পোস্টার না, ওই যে আমরা সাইটে কাজ করতেছি না, হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের প্রজেক্টের বিল্ডিং, ওটারই পোস্টার। বিল্ডিং নির্মাণ হয়ে গেছে নাকি? না, নির্মাণ হয়নি, জমি কেনা হয়ে গেছে, তবে কয়েক মাসের মধ্যে কাজ শুরু করে দেবো। দোস্ত যদি কিছু মনে না করছে একটা কথা বলি, তোদের এই প্রজেক্টের কয়টা পোস্টার আমার দিবি নাকি? পোস্টার নিয়ে তুই কি করবি? না মানে আমার রুমে টাঙায় রাখবো, অনেক বড় তো পোস্টারটা, সুন্দর দেখতে, খুব সুন্দর লাগতেছে। দিবি নে। আচ্ছা, তুই তো একটা কাজ করতে পারিস, তুই তো ইচ্ছা করলে আমার সাথে আমাদের বিজনেসে তুই ইনভলভ হতে পারিস। কেমনে? এই ধর, তোর সাথে তো অনেক পয়সাওয়ালাদের সম্পর্ক আছে, তাই না? ধর তুই একটা ফ্ল্যাট বিক্রি করলি, সাথে সাথে তোকে আমরা 25% ক্যাশ দিয়ে দেবো, এটা কমিশন। হ্যাঁ সেটা ঠিক বলছিস, মালদার অনেক পার্টির সাথে আমার পরিচয় আছে, কিন্তু তোরে বলতে কোনো দ্বিধা নাই, মানে এত ছোট কাজের সাথে আমি জড়াই না আর কি। কথা হলো কি, তুই বন্ধু মানুষ, তোর ব্যাপারটা আলাদা, কিন্তু তোর ব্যবসার স্বার্থে আমি বলতেছি আর কি। মনে করো আমার পরিচিত যারা বন্ধু বান্ধব আছে, তারা এসে যদি দেখে বা শুনে এখানে যে আমি এখান থেকে কমিশন নেই, তাহলে কিন্তু আমার প্রেস্টিজটা থাকবো না দোস্ত, বুঝছিস? কি ভাবস কি? শোন কথা বলি, আমি জানি তুই আমার প্রেস্টিজ হ্যাম্পার হোক সেটা তুই চাস না, তবে একটা সামান্য কাজ করলে কিন্তু জিনিসটা ইজি হয়ে যায়। কি কাজ? এই ধর যে মনে কর যে ছবিতে দেওয়াস না, অনেক কিছু ঘটে না ওই ছবির মতো আর কি, নাটকীয় ব্যাপার স্যাপার আর কি। মনে কর যে আমি যখন আসলাম ক্লায়েন্ট নিয়ে, তুই অফিসার হয়ে গেলি, আর ওই চেয়ারের মধ্যে আমি বসলাম, আমি বস। তুই মনে কর যে আশেপাশে জি স্যার বললি, মানে সব কিছু কিন্তু তোর ব্যবসার স্বার্থে এগুলি। কিন্তু ব্যাপারটা কেমন হয়ে যায় না? ঘাবড়ায় গেলি নাকি? ঘাবড়ানো কিছু নাই, সবসময় তো আমি আসমু না এখানে, যখন আসমু তখন মনে করেন এই ধরনের সিচুয়েশন হইলো, ক্লায়েন্ট নিয়ে আসলাম যখন। ঘটনা হয়েছে কি, আমার তো করতে কোনো অসুবিধা নেই তোর সাথে কাজ, কিন্তু সবাই জানে, আশেপাশে সবাই জানে আমি খুব বড় মাপের একজন বিজনেসম্যান। তারা যদি এই জিনিসটা জানে, বুঝোস না, এটা তো আমার পার্সোনালিটির জন্য ঠিক না, এই জন্য তোরে বললাম। ঠিক আছে, ব্যবসার স্বার্থে তো কত কিছু করতে হয়। থ্যাংক ইউ দোস্ত। ওকে, থ্যাংক ইউ। তুমি একটু বসো, আড্ডাটা দেই। না না না, আড্ডাটা দেওয়ার দরকার নাই, তুমি কাগজপত্রগুলি তাড়াতাড়ি দাও, আর আমার একটা জরুরি মিটিং আছে, ওখানে যাইতে হবে, বুঝলি? বাবা, বিজি মানুষ। হ্যাঁ কামরুল, কামরুল, একটা কাজ করো, ওই যে আমাদের যে প্ল্যান শিটের কাগজপত্র। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? আছি ভালো, বিজনেসটা একটু ব্যস্ততার মধ্যে আছি। তুমি কি বিজনেস শুরু করেছো? আঙ্কেল কি যে বলেন, জন্ম থেকেই তো আমরা, মানে আমি বিজনেস করি। তোমার কথা ঠিক বুঝলাম না। আঙ্কেল আমি তাহলে আপনাকে এই জিনিসটা বুঝাই বলি, মানে আমার বাবার দাদার দাদা যে, সে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে না, ইংরেজদের যে একটা কোম্পানি ছিল, সারা বিশ্বেই ছিল, খুব বিখ্যাত কোম্পানি, তো সেখানে বিজনেস করতো। আর আমার বাবার দাদা যে,
সে আফ্রিকার বিভিন্ন দেশে, মনে করেন যে উগান্ডা, তারপর হনুলুলু দ্বীপ, চাঁদ, সাউথ আফ্রিকা, সেখানে বিজনেস করতো। আর আমার সদ্য পিতা যে উনি সারা ইন্টারন্যাশনালি, সারা বিশ্বেই সে বিজনেস করতো। তো সেই ধারাবাহিকতা উত্তরাধিকার সূত্রে আমি বিজনেস করি আর কি। ঠিক যাচ্ছে না। কি যাচ্ছে না আঙ্কেল? সরি। না মানে এই যে তুমি যা বললে আর তোমার বাস্তব যে অবস্থা তাতে ঠিক মিলছে না। আঙ্কেল, ব্যাপারটা আমি আপনাকে খুলে বলি। মানে আমার ফ্যামিলিতে একটা ট্রেডিশন আছে, খালি হাতে মানে শূন্য হাতে বিজনেস শুরু করা, তারপর বিজনেস করে কোটিপতি হয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। ওটাই উত্তরাধিকার সূত্রে আমি পাইছি আর কি। এই যে এটা দেখতেছেন, এটা হলো ম্যাপ, বিল্ডিংয়ের ম্যাপ, আর এটা হলো প্ল্যান শিট। আপনি দেখেন এখানে আছে এই বিল্ডিংটা যেটা দেখতেছেন, এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট আর কি। এরকম 5 বিঘার উপরে এরকম প্রায় অনেকগুলি বিল্ডিং হবে আর কি। তো এটা এখান থেকে লেক যাবে, লেকের এখান থেকে ঘুরে ঘুরে, আর এই যে পেছনে দেখতেছেন, পেছনে আরও প্রায় 18 তলার এক একটা বিল্ডিং হবে, বিশাল প্রজেক্ট আর কি। এরপরে এই সেটটা যেটা দেখতেছেন, এখানে 20 বিঘারও আছে। এখানে প্রায় মার্কেট হবে, মার্কেট হওয়ার পথে এখানে একটা হেলিপ্যাড হবে, ঠিক আছে? এখানে হেলিপ্যাড হবে, এখানে হসপিটাল হবে, বিশাল হসপিটাল। এখানে বিমান হবে না, বিমানের একটা প্ল্যান আছে, যদি এখন হবে না। তো মোটামুটি একটা বিশাল প্রজেক্ট আর কি, ইন্টারন্যাশনালি এক ধরনের, যে ধরনের প্ল্যান করে শহর করে, ওই ধরনের একটা শহর আর কি। তাহলে তো তুমি ব্যবসা সফল একজন মানুষ। জি আঙ্কেল, আপনাদের দোয়ায় 99% সাকসেসফুল। আর 1% যেটা আছে, এটা ফরেনারদের সাথে একটু মিটিং করে 100% ইনশাল্লাহ সাকসেসফুল হয়ে যাব। দোয়া করি বাবা, তুমি 100% সফল হও। জি আঙ্কেল, দোয়া রাখবেন। মুরব্বীদের দোয়ায় আমার পথের পাথে। আমাদের রাখির জন্য এমন একটা ব্যবসায়ী ছেলে খুঁজছিলাম। এক্সকিউজ মি, আপনাকে ছাদে উঠতে দিল কে? ছাদে আপা, এই পরন্ত বিকেলে আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস। আপনি যদি নিজেকে আরো সুন্দর রাখতে চান, তাহলে আপনার লাইফের একটা গ্যারান্টি দরকার। আমার লাইফের গ্যারান্টি মানে বুঝলাম না। মানে খুব সহজ, আমি ছাড়া আপনার সুন্দর লাইফের গ্যারান্টি আর কেউ দিতে পারবে না। একটু ভেবে দেখবেন। ও, এইবার আমি বুঝতে পারছি আপনি আমাকে কি বলতে চাচ্ছেন আর কেন ওই বিকেলে ছাদে এসেছেন। আপনার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। আপনি আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন? ছি 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 ছি, আপনি কি বলছেন? আমি আপনাকে বোনের মতো দেখি। আই, মেয়েরা রেগে গেলেই বোন, বলার আগে হুঁশ থাকে না? দাঁড়ান, আমি আজই ড্যাডিকে বিচার দিচ্ছি। What's happened, baby? Anything wrong? না আন্টি, আমি আসলে আপুর লাইফের গ্যারান্টি নিচ্ছিলাম আর কি। আপনি চাইলে আপনার লাইফের গ্যারান্টি আমি নিতে পারি। What? এই কি সব আবল তাবল বলছো? তুমি আমার লাইফের গ্যারান্টি নিচ্ছ মানে? আন্টি, আপনিও দেখি খেপে যাচ্ছেন। এই খবরদার, তুমি আমাকে আন্টি বলবে না। তুমি হচ্ছ ভদ্রবেশে অসভ্য আচরণের একটা লোক। কিছুদিন আগে তুমি আমাদের বাসার কাজের মেয়ে জরিনার দায়িত্ব নিতে চেয়েছো না, তখন কিন্তু আমি কিচ্ছু মনে করিনি, কিন্তু এখন না মানে কি বলছেন? ও বুঝতে পেরেছি, লাইফের দায়িত্ব না মানে হচ্ছে যে, মানে আমি কিন্তু কথাটা ওভাবে বলিনি। বিষয়টা হচ্ছে যে আমি লাইফ ইন্স্যুরেন্সের কথা বলেছি। ও সেটা বলো। ও, সেটাই তো। আচ্ছা, তোমার ইন্স্যুরেন্সের নাম কি, কোম্পানির নাম কি? নামটা জানা কি খুব জরুরি? আপনি যা চান আমি 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 ব্যবস্থা করব। আচ্ছা, এই যে ধরো যখন আমি আমার ছবি যখন হবে, আমি যখন নায়িকা হব, মানে সেই ছবিতে তারা লোন দিতে পারবে না? নিশ্চয়ই, 100%। আপনি নিশ্চিন্ত থাকেন। আমি আছি।
ভাই, কাহিনীটা অসাধারণ, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আছে। আপনার মতো সবাই যদি সমাজকে নিয়ে ভাবতো এবং সমাজকে নিয়ে সচেতনভাবে কাহিনী লিখতো, তাহলে নাটক অবশ্যই সমাজ গড়ার হাতিয়ার হতো। সত্যি কথা বলতে কি সেলিম ভাই, আমরা এখনও নাটক লেখার আগে আমাদের সমাজ, সমাজের মানুষ, সমাজের সমস্যা এগুলোকে রিসার্চ করে তারপর আমরা কাহিনী লেখা শুরু করি। কারণ আমার মতে যে নাটক তো শুধু বিনোদনের জন্য নয়, বিনোদনের ছলে সমাজকে সচেতন করতে হবে। কারণ নাটক হলো সমাজের দর্পণ, মানে আয়না। শুনেছ ভাই কি বলল? ও ভাই, ওর নাম জাফর, ও আমার দেশের ছেলে, নাট্যকার হতে চায়। ও আচ্ছা, বেশ ভালো তো। না ঠিক আছে, ইয়াংদেরই তো এগিয়ে আসতে হবে, কারণ আমাদের সংস্কৃতিকে যুগ যুগ ধরে টিকিয়ে রাখতে হবে তো। তবে ভাই, আপনাদেরকে কিন্তু এদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। দিতে তো চাই, কিন্তু ওদের কথা মনে হলেই অনেক কষ্ট পাই। ওরা নাকি সাধারণ নাটক লিখে না, ওরা যা লিখে সব নাকি এক্সেপশনাল। ও আচ্ছা আচ্ছা, তা তোমার নাম কি? ভাইয়া আমার নাম জাফর মীর। মীর জাফর? মীর আমার বংশ, জাফর মীর আমার নাম। ও সরি সরি, গোড়াতেই তো গলদ। আসলে আমার মতে মানে মীর বংশের কারণ নামে জাফর নাম না রাখলে ভালো হয়। ঠিক আছে, সরি সরি। ভাই আমি কিন্তু কোনো এক্সেপশনাল কাহিনীর কথা বলি নাই। আরে না না, ঠিক আছে। আরে তোমাকে বলে শোনো, কিন্তু অনেকেই আছে ওই তথাকথিত, তাদের জন্য এখনো আমাদের মাঝে মাঝে হোঁচট খেতে হয়। জি জি। হ্যাঁ, তারা হয়েছে কি, ওই যে পাশ্চাত্যের অপসংস্কৃতিতে উজ্জীবিত হয়ে একটা নতুন ধারা সৃষ্টি করে ওই হালকাভাবে দর্শকদের মজা দিতে চায়। তাতে হয়েছে কি, যে আমাদের যে প্রচলিত সংস্কৃতি সেটা বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে আমাদের ভবিষ্যতে আপনাদের সংস্কৃতি কোথায় যাবে? জি ভাই, আপনি বলছেন ভবিষ্যৎ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যদি এখন থেকে সচেতন না হই তাহলে যে কি হবে। আর নাটক প্রডিউস করি আসলে ব্যবসা করার জন্য নয়, সুস্থ ধারার সমাজকে কিছু মেসেজ দিয়ে সুস্থতা বজায় রাখার জন্য। সত্যি কথা বলতে কি সেলিম ভাই, আপনার কথা শুনে আমি খুবই খুশি হয়েছি। এই যে আপনার মতো এরকম মানে বিবেকবান যারা এরকম সার্বিকভাবে বিবেচনা করে আপনারা এরকম নাটকে বিনিয়োগ করতে চান, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরাও, আমিও। ভাই, গুণীজন পেয়ে হঠাৎ করে মনের ক্ষোভটা প্রকাশ করলাম, ভুল হলে ক্ষমা করে দিলাম। আরে না না, কি বলছেন? আরে আপনি তো একদম বাস্তব কথা বলেছেন। রাইট, একদম রাইট কথা। সেলিম ভাই, তাহলে আমি আজকের মতো উঠি। ভাই একটু বসেন। ঠিক আছে, টাকাটা পেয়ে অবশ্য বেশ উপকারী হলো। তো ঠিক আছে, আসি। হ্যাঁ ভাই, যদি কিছু মনে না করেন, আপনার মোবাইল নাম্বারটা যদি আমাকে একটু দেন। ও আচ্ছা, ঠিক আছে, তোমাকে আমি সেভ করে দিচ্ছি। ধন্যবাদ। ফোন করবেন। ভাই আসি। হ্যাঁ ভাই, কিছু মনে না করলে একটা কথা বলবো। আপনি ওনারে 20,000 টাকা দিলেন তো এই কাহিনী লেখার জন্যই নাকি? হ্যাঁ, তো সে যে কাহিনী লিখছে সেটা কত পাতার হইতে পারে ভাই? মানে মানে আপনি আগে একটু বলেন, তারপরে আমি বলতেছি। তা তো 20 পাতা হবেই। তার মানে প্রতি পৃষ্ঠা 1000 টাকা। ভাই, আমি আপনার জন্য যে কাহিনী লিখে আনছি সেটা কম করে হলেও 35 পৃষ্ঠা হবে। আপনি যদি প্রতি পৃষ্ঠায় আমাকে 200 টাকাও দেন তাহলে আমারও উপকার হয়, আপনারও কিন্তু উপকার হবে। তুমি আমার উপকার করতে চাও? জি জি জি। তাহলে নাটক লেখার অপচেষ্টা বাদ দিয়ে আগে যা করতে তাই গিয়ে করো, তাতে তুমিও উপকৃত হবে, আমিও উপকৃত হব। আসসালামু আলাইকুম। কারা যে এদের প্যাট্রোনাইজ করে। কিছু বলছো না যে? আমি কি বলবো, তুমি বলো। আমার না কেমন যেন ভয় ভয় করছে। হয় কিসের? আমি কি সরীসৃপ?
সরীসৃপ কি? মানে আমি কি সাপ? তুমি সাপ হতে যাবে কেন? তুমি তো মফিজ। আচ্ছা, ওই তোমাকে একটা কবিতা শোনাই। আমাদের যেদিন গেছে চলে, সেদিন কি একেবারেই গেছে, আর কি আসবে না ফিরে। বাহ, তুমি চমৎকার কবিতা আবৃত্তি করতে পারো তো। তোমার গলার স্বরটা না ভীষণ ভীষণ মিষ্টি। আর আমার সর্বজি মিষ্টি না? তুমি বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। এই যে এই শয়তান মফিজ আমাকে জোর করে কবিতা শোনাচ্ছে, আমি শুনতে চাইনি। বিশ্বাস করো। সরি ভাই, ভাইজান। কবিতা শোনাচ্ছিলি কেন? ভাই আমি কবিতা শোনাচ্ছিলাম না, আমি ওই নীতি কথার কবিতা শোনাচ্ছিলাম। মিথ্যে কথা, রোমান্টিক কবিতা শোনাচ্ছিল, রোমান্টিক। জি না ভাই, বিশ্বাস করেন, আমি শোনাচ্ছিলাম ওই যে জন দিবেশে মনের হরষে জ্বালায় মোমের বাতি, নিশি দিনে আর নিভে নিভে। আজকে তোকে উচিত শিক্ষা দেব। তুই আমার সহস্র বউটাকে কবিতা শোনায় পটানোর চেষ্টা করছিস। Right. তোকে আমি ছাদ থেকে লাথি মেরে ফেলবো। একদম একদম। কোথায়? এই রুস, ধাক্কা দিলি কেন? হ্যাঁ, ধাক্কা দিয়ে ফালাইলি কেন? আমি তাহলে কি আমি এখানে ইচ্ছা করে এসে শুয়েছি মাটিতে? হ্যাঁ, পড়ে গেছে মনে হয়। এই এ না, তুমি উপরে শো, যাও নিচে যাও। ভালো লাগবে না তোমার, যাও নিচে যাও। আমি নিজে যাবো না। যাও যাও নিচে সব, কিছুই দেবো না, নিচে সব। যে শুনলে আমার ইজ্জত যাবো গা। দাঁড়াও, বালিশ না দাও। বুঝলা, একেই বলে মিরাকল। না, বুঝি নাই। না বললে বুঝবা কেমনে? তো বলো। তুমি তো জানো আমাদের রাখির জন্যে বনেদি ব্যবসায়ী পরিবারের ছেলে খুঁজতেছি। তাজ্জব ব্যাপার কি জানো? আরে আমার বাসায় এই ধরনের একটা ছেলে আছে। আমাদের বাসায়? এই, তোমার মাথা টাথা ঠিক আছে তো, নাকি তোমার প্রেশার বেড়ে গেছে? পুরাটা শুনলে তোমারও মাথা খারাপ হয়ে যাবে। কে ছেলেটা? আর ওই যে আমাদের বাসার নিচের ফ্ল্যাটে থাকে, ফজর। ফজর? আরে ফজর তো একটা টাউট, ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে? কি যাতা বলছো? কারো সম্পর্কে না জেনে এভাবে কথা বলে ঠিক না। আমি না জেনে শুনে কোনো মন্তব্য করছি না। একটা জাতা ছেলের সঙ্গে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে আমার মতো ওর জীবনটা নষ্ট করব না, কখনো না। আহা, তুমি রাগ করছো কেন? এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে মেয়েটা তোমার একার। হ্যাঁ তাই তো, তা নাহলে তুমি আমাদের একমাত্র মেয়েকে ওই ফজরের মতো একটা ফটকা টাইপের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতে পারতে না। শোনো, আগে ভালো করে ফজর সম্পর্কে তথ্য নিই, যদি সঠিক হয় তাহলে দোষ কি দিতে। দেখো, পরখ করে দেখো আমার কথা সত্যি হয় কিনা। তোমার মতো নিচু মন মানসিকতা সম্পন্ন লোকের সঙ্গে এই মুহূর্তে আমার থাকতে ভালো লাগবে না। ঠিক আছে, বাতিটা নেমে দিয়ে যাও। পারলে তুমি নেবাও। আমি তোমাদের সব কথা শুনেছি মাম্মি। নায়ক আপনার হইতেই হইব না? ও একদম, আমাদের এটা খুব জরুরি ভাই। জরুরি কথা কি সেটা বলো। ড্যাডি ফজরের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কার সঙ্গে? ফজর। আর আই মানে আড়াই। তো আপনি যদি কাইন্ডলি আমাকে একটু বলতেন যে মানে কৌশলটা কি, মানে সংক্ষেপে কিভাবে লেখা যায়? কৌশল আসলে তেমন কিছু না। একটা সময় আমি ছোটখাটো ব্যবসা করতাম। কি ব্যবসা? আরে ভাই, ব্যবসা করতাম। আঙ্কেল, ওই
আন্টি রাখি। ওরা একটু ব্যস্ত আছে। থাকলে ভালোই, তবে আমি সংবাদটা জানাইতাম, আমার ভিতরে খুব ভালো লাগতেছে। আজকে আসতে তোমার এত দেরি হলো কেন? আমার আর নায়িকা হওয়া হলো না। কেন? ওই তোমাদের মেসেজ স্পন্সর অলরেডি মিষ্টি নিয়ে ড্যাডির কাছে হাজির। আপনি এখন কোথায়? আমি এখন অফিসে। আজ না শুক্রবার, আজকে কিসের অফিস? এখন তো আমি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি হরতালের দিনে অফিস করি। কোথায় যাচ্ছ তুমি? যাও, আমি দেখছি।